আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, দায়িত্বশীল বন্ধুগণ, আপনারা দেখছেন ইউনূস সরকার বিদেশে সফরে গেছে 3টা দলকে সাথে নিয়ে। দেশে তো আরো দল ছিল, তাদের নেই একজন করে তো নিলে তারা পারতেন, ঠিক না? আসলে ওনারা দেখছেন এনসিপি, জামাতে ইসলাম এবং বিএনপি, এই 3টা গ্রুপ সে বড় দল মনে করছে, তাদের সাথে নিয়ে গেছে। এনসিপি নতুন একটা সংগঠন, নতুন একটা দল, এখনো নিবন্ধন হয়নি। আর আপনারা জানেন জামাতে ইসলাম ইসলামী সংগঠন, ইসলামী দলের সাথে তাদের ঐক্য। আর বিএনপি একটা বড় দল মনে কইরা ইউনূস সরকার নিয়ে গেছে। আচ্ছা, বিএনপির পরবর্তীতে দেখলেন তো ওনারা আসলে এলাও না। ওই জায়গায় যে উপদেষ্টা মন্ডলী, এই জায়গায় নিয়ে গেছে রাজনীতিবিদ অন্য 3টা দলের। এই জায়গায় মারাত্মক একটা ভুল। পাশাপাশি ওই বিদেশে যাইয়া তাদেরকে ছেড়ে সে একা চলে গেছে ইউনূস সাহেব, তারা রাস্তার মধ্যে লাঞ্ছিত। আপনারা দেখছেন জামাত ইসলামের নেতা যে তারে প্রটোকল দিয়ে, তারে নিরাপত্তা দিয়ে তাদের লোকেরা ঠিকই নিয়ে গেছে। এনসিপি নতুন দল, বিদেশে তাদের কর্মী ওই রকম নাই, তারা ওই জায়গায় ডিম খাইছে, দেখছেন তো? মানে সে জায়গায় নিয়ে তাদের অপমান করলেন। পাশাপাশি বিএনপির বিশাল দল মনে করছে ইউনূস সাহেব এই জায়গায় ভুল করছে, বিএনপির বিশ্ববিদ্যালয়ে বয়কট করছে। বিদেশের মানুষ তাদের পছন্দ করে না। বিএনপির মহাসচিব গেছে কিন্তু দলের লোক নাই। সামনে নির্বাচন, বিএনপি ক্ষমতায় যাইব, ঘুমাইতেছে, মনে করছে আমরা ক্ষমতায় চলে গেছি, এই জন্য তারা চাঁদাবাজি, সন্ত্রাসী সব করতে আছে। কিন্তু দেশের মানুষ তাদেরকে লাল বাতি দেখাইব, তাদেরকে বয়কট করব, তাদের খেয়াল নাই। আর তাদের নেতা বিদেশ থেকে এখন পর্যন্ত সাহস পায় না দেশে আইছে। সেই দেশের জন্য কি করবে, সেহেতু আপনারা সতর্ক থাকেন, মানুষকে দাওয়াত দেন, দেখবেন ইসলামী দলগুলা পাশাপাশি ইসলামী আন্দোলনেরই সামনে বিজয় হবে।